যে গান করতেছি গানের কথাগুলো বোঝা যায়। আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখিলেন যারে মানুষের অসাধ্য কিরে দেখিতে তারে। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম ছিলেন আল্লাহর নূর, দ্বিতীয় তওবা গাছের মূল, তৃতীয় সেতারাই নবী, চতুর্থে ময়ূরনী আকার, পঞ্চমীতে তিনি সেতার, ষষ্ঠমীতে আদম শোকে বৃক্ষের ফুল, অষ্টমে পিতা আব্দুল্লাহর মোকামে মাহমুদায়, নবমী অষ্টমে মা আমিনার গর্ভে, দশমে এই দুনিয়ায়, আর এই দুনিয়া থেকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন তার জীবনে একবার। আমার রাসূল আমার আল্লাহর কাছে বললেন, নবী মিরাজের মধ্যে বললেন, হে আল্লাহ, আমি আপনার সাথে মোলাকাত করতে পারলাম, আমার জীবনে মিরাজ করতে পারলাম, আপনার সাক্ষাৎ পাইলাম, আমার যারা উম্মত তারা কি পাবে না? আমার আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, আপনি আজকে মিরাজের মধ্যে আসছে, এই মিরাজ থেকে আমি আপনাকে একটা সুসংবাদ দিই। সেই সুসংবাদটা হচ্ছে আপনি মিরাজ থেকে যে পাঁচ ওয়াক্ত পাঁচের নামাজ সেগুলো নিয়ে যাচ্ছে, এর মধ্যে প্রধান একটা কাজ হচ্ছে নামাজ। ওই নামাজের মধ্যে আপনি আপনার জীবনের মধ্যে দেখা করছেন আমি রাসূলের আল্লাহর সাথে একবার, আপনার উম্মত যারা তারা দেখা করতে পারবে প্রত্যেক দিনের মধ্যে 5 বার। এই জন্যই বলেছে আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার মিরাজ হয় নামাজের মধ্যে, যদি ওই রকম নামাজ কেউ পড়তে পারেন। আবার যে 5 ওয়াক্ত 5 জায়গা না, ওই মুসলমানদের মধ্যে কয়েকটা তফাৎ আছে, কথাগুলো বললে আসলে বিপদ হয়ে যায়, এগুলো বলতে চাই না। মুসলমানদের মধ্যে কিছু কিছু লোক আছে যাদের নামাজের সাথে প্রকৃত দায়মি সালাত মিলবে না। যারা দায়মি সালাত আদায় করতে পারে, দায়মি সালাত আদায় করতে পারলে তার জন্য নামাজের মধ্যে মিরাজ হয়ে যেতে পারে। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখিলেন যারে